আলুর মূল্য কম পাওয়ায় নওগাঁতে গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে তুলনামূলকভাবে কম জমিতে আলু চাষ করেছেন। অন্যদিকে আলুর মূল্য না পেয়ে কৃষকদের মধ্যে ব্যাপক হতাশা পরিলক্ষিত হচ্ছে। কৃষি বিভাগ বলেছে, হিমাগারে সংরক্ষণ পর্যায়ে গেলে আবারও দাম পাবেন কৃষকরা। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ২১,৯৭০ হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষকরা। গত মৌসুমে আমাদের আলু উৎপাদনের পরিমাণ ছিল ২৫,৯৪০ হেক্টর। গত মৌসুমে মূল্য বিপর্যয়ের কারণে কৃষকরা এবছর তুলনামূলকভাবে কম জমিতে আলু চাষ করেছেন। অপরদিকে বাজারে ভালো দাম পাচ্ছেন না। কৃষকরা জানিয়েছেন, জমিতে হাল চাষ, বীজ, পরিচর্যা, কীটনাশক এবং জমি থেকে আলু উত্তোলন বাবদ খরচ হয়েছে প্রায় ১৫,০০০ টাকা। প্রতি বিঘা আলু ফলন হয়েছে ৪০ থেকে ৪২ মণ। বর্তমান বাজার অনুযায়ী ৩০০ টাকা হারে, যার মূল্য ১২ থেকে ১৩,০০০ টাকা। এর ফলে কৃষকের প্রতি বিঘাতে কমপক্ষে ৩,০০০ টাকা লোকসান হচ্ছে, যার ফলে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমি ৪ বিঘা আলু লাগাছি। আলুর এতই বাজার খারাপ, ৩০০ ৩৫০ টাকা মন। ধান ভাড়া দেওয়া হচ্ছে ৫০ টাকা, জমা দেওয়া হচ্ছে ২০ টাকা। এতে আমরা গৃহস্থরা মরে শেষ। আর আলু মাত্র ৩৫০ টাকা ভাড়া, ২০ টাকা জমা, ব্যক্তি টাকা কি ভাবা আমরা সরফরাজ কীভাবে কিনবো? আমাদের এই ফসল আলু তুলে আমাদের মনে করেন যে বিঘা প্রতি আপনার ১২-১৪ হাজার টাকা আলু বিক্রি হচ্ছে, ৩০০-৪০০ টাকা মন। আমাদের খরচ হয়েছে ১৫,০০০ টাকা। মনে করেন ১ বিঘা মাটিতে আপনার আলু হবে প্রায় ৪০ মণ। মনে করেন যে আমাদের এই ১ বিঘা ফসল ফেলে আমরা ১২,০০০ টাকা বিক্রি করতে পারতেছি। যে এই সার, কীটনাশক, সব কিছু ঔষধ, সব কিছুর দাম বেশি। ফলনও ভালো হয়েছে, কিন্তু বাজারে নিয়ে যায় ৩০০ টাকা মণ। এতে আমরা কৃষকরা মরে শেষ। মূল্য না পাওয়ায় বিভিন্ন দোকান থেকে বাকিতে নেওয়া সার, কীটনাশকের মূল্য পরিশোধ করতে পারছেন না কৃষকরা। নতুন সরকার এসেছে আমাদের দেশে, আমরা জোরহাত করে বিনীত অনুরোধ করে বলবো, যে দেশে আলু উৎপাদন হয় না, আমাদের দেশে উৎপাদন একটু বেশি হয়, ওই দেশে রপ্তানি করলে দেখা গেল কি আমাদের দেশের কৃষকেরা লাভবান হবে। কৃষক লাভবান হবে মানে আমাদের দেশের উন্নয়ন হবে। আজকে দেখেন আমাদের এই আলুগুলো উৎপাদন করতে অধিকাংশ কৃষকের দোকান বাকি করা হচ্ছে। যাই দেখেন ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, এক একটা কৃষকের ২০,০০০ দোকান বাকি হয়ে গেছে। আজকে ৩০০ টাকা মণ যদি আলু বিক্রয় হয়, তাহলে এই আলু বেশি কি আমাদের দোকান বাকি পরিশোধ হবে? আলুর দাম বেশি হতে হবে। আলু এইভাবে মানে কৃষকরা ব্যাস পেরাতো, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সব জিনিসের দাম বেশি, আলুর দামটা নিম্নত দাম বেশি থাকা লাগবে। হাল খরচ, পাট, পটল, মেলা কিছু আছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কোনো রোগবালাই না হওয়ার কারণে এবছর আলু উৎপাদন ভালো হয়েছে। এখন দাম না পেলেও হিমাগারে সংরক্ষণ পর্যায়ে গেলে কৃষকরা আলুর দাম ভালো পাবেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা এবছরে ছিল ২১,৩০০ হেক্টর। ইতিমধ্যে আমাদের অর্জিত হয়েছে ২১,৯৭০ হেক্টর। তবে গত বছর যেটা ছিল তার তুলনায় বেশ কম হয়েছে। গত বছরে ছিল আমাদের ২৫,৯৪০ হেক্টর। তারপরেও কৃষকরা আলু আবাদ করেছে, কারণ তাদের কাছে বীজটা সহজলভ্য ছিল, তারা সেটা কাজে লাগিয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদনও ভালো, সেরকম রোগবালাই নাই। তবে যদি যখন আমাদের আলুর সংরক্ষণ শুরু হয়ে যাবে, কোল্ড স্টোরেজে আলু ঢুকাতে পারবে, আমরা আশা করছি তখন আলুর দামটা ভালো পাবে। আর ইতিমধ্যেই আবার শীতকালীন শাকসবজির প্রাপ্যতা কমে আসবে, তখন আলুর উপরেই ভর করবে, তখন আলুর দামটা পেয়ে যাবে কৃষক। প্রতি বছর ধারাবাহিকভাবে আলুর দাম নিম্নমুখী হলে কৃষকরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে বলে মনে করছেন সচেতন মহল। নিম্নমুখী হলে কৃষকরা আলু চাষ থেকে মুখ ঘুরিয়ে নেবে বলে মনে করছেন।